ঘরের একটা ছোট কর্নারকে সাজিয়েছি গাছ দিয়ে। আর গাছ দিয়ে ঘর সাজানোর অনুপ্রেরণা কিন্তু আমার আম্মু গাছ দিয়ে ঘর সাজাতে আসলে সবসময় পছন্দ করেন, আর আমারও তাই মনে হয়। ঘর সাজাতে যে খুব আহামরি জিনিসপত্রের প্রয়োজন হয় তা কিন্তু না। আপনার কাছে যদি গাছ থাকে তাহলে গাছ দিয়ে ঘর সাজান। যেহেতু আম্মু থেকে ইন্সপায়ার হয়ে আজকে আমি ডেকোরটা করছি, তাই অবশ্যই এটার জন্য একটা স্পেশাল ডিআইওয়াই এর প্রয়োজন। আর এর জন্য আমি আমার সেই স্পেশাল মেশিনটাকে বের করে নিয়েছি। এই ইলেকট্রিক সটা দিয়ে আসলে আমি কাঠ বা প্লাইউড যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের ক্রাফট মেক করি ওগুলো কাট করে থাকি। এটা কাটার জন্য আমি প্রথমে যেই সাইজে কাট করব ওটা পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম, আর এখন আমি প্রথমবার মেশিন দিয়ে কাট করে নিচ্ছি। কাটার পর মনে হলো না, এখানে আরেকটু অন্য রকমের প্যাটার্ন হলে ভালো হয়, এর জন্য আমি আবার রিসাইজ করে নিচ্ছি। আপনারা অনেকেই আমার এই ইলেকট্রিক সটা নিয়ে কোয়ারিজ করেন। এটা মূলত ইনকো ব্র্যান্ডের একটা ইলেকট্রিক স। আমার বেশিরভাগ টুলসই হচ্ছে ইনকো ব্র্যান্ডের। ফাইনালি আমাদের কাটাকাটি শেষ, আর এটা কাটতে যদিও আমার বেশ একটা সময় লাগেনি। এখন এবার এটাতে রং করা যাক। আর প্রথমে আমি বেস লাগিয়ে নিচ্ছি। বেস হিসেবে আমি সবসময় জেসো ব্যবহার করি, আর আমাকে যারা আসলে আস্ক করে আমি সবাইকেই বলি অবশ্যই প্রথমে জেসো ব্যবহার করতে। আপনারা অনেকেই এটা নিয়ে আমাকে টেক্সট করেন, আপু রং করেছি কিন্তু দেখা যাচ্ছে রংটা বেশি দিন লং লাস্ট করছে না, রং উঠে উঠে আসছে, এটা কেন? এটার মূল কারণ হচ্ছে প্রথমে বেস কালার ব্যবহার না করা আর বেস কালারকে প্রপারলি ড্রাই হতে না দেওয়া। এই দুটো কারণে মূলত রঙের ফিনিশিং এর প্রবলেমটা হয়। আর যে শুকিয়ে যাওয়ার পর এখন আমি কালার করে নিচ্ছি। কালার হিসেবে আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। কালার শুকিয়ে গেলে এখন আমি আমার ফেভারিট সাইন আর্ট করব। এর জন্য আমি প্রথমে পিন্টারেস্ট থেকে একটা ডিজাইন নিয়ে নিয়েছি, আর এখন জাস্ট কপি করব। আমি এখানে নিজের তেমন কোনো ক্রিয়েটিভিটি আসলে দেখাচ্ছি না, শুধু আমি জাস্ট ডিজাইনটা দেখেই এখানে এঁকে নিচ্ছি। Wish that I could find the words to describe you now, as I'm lying next to you and the world goes quiet. Wish that I could make you see how you fit me perfectly, and I fall for you again. We've been through it all. You're the one who understands. শেষ হয়ে গেলে কালারকে সিল করা আর ভার্নিশ করা তো মাস্ট, আর এর জন্য আমি ব্যবহার করছি মডপজ গ্লু। আপনারা যে কোনো ধরনের ভার্নিশ ব্যবহার করতে পারেন, বাট এর আগে অবশ্যই যে কোনো গ্লু দিয়ে কালারকে সিল করে নিতে হবে। এখন আমি এখানে আরেকটু ডেকোরেটিভ লুক দেওয়ার জন্য কিছু বাটারফ্লাই ব্যবহার করছি। এগুলো আমাকে কালার ব্লিস বাই ইভা থেকে অনেক আগে সেন্ড করেছিল। এটার পিছনে অ্যাডহেসিভ থাকে, আর আমি এখন ছোট ছোট এই বাটারফ্লাই একটু লাগিয়ে দিচ্ছি। গাছ দিয়ে ঘর সাজানোর জন্য আমি ঘরের এই কর্নারটাকে বেছে নিয়েছি, কারণ এখানে দুটো জানালা আছে, যথেষ্ট পরিমাণ আলো বাতাস এখানে থাকবে, আর আমার গাছগুলো এখানে খুব ভালো গ্রো করবে। এখন এখানে একটা শেলফ রেখে দিচ্ছি। এর উপর মূলত আমি ছোট ছোট প্লান্টার বাস্কেট দিয়ে গাছ রাখবো। শেলফে আমি ছোট ছোট গাছগুলোই রেখেছি। আর গাছ বাছাইয়ের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি যেসব গাছ আসলে তেমন একটা যত্নের প্রয়োজন হয় না ওরকম ইনডোর প্লান্ট রাখতে, যেমন পোথোস, স্নেক প্লান্ট, স্পাইডার প্লান্ট, ক্যাকটাস এগুলো। নিচে একটা রাগ বিছিয়ে দিচ্ছি, আর এটা আমার বানানো বেশ পুরনো একটা রাগ। এখন আরো কিছু প্লান্ট অ্যাড করছি। আর আপনারা যারা ইনডোরে প্লান্ট রাখতে চান তারা এই ধরনের প্লান্ট স্টুল ব্যবহার করতে পারেন। প্লান্ট স্ট্যান্ডের উপর গাছ রাখলে ফ্লোরটা ক্লিন করতে অনেক ইজি হয় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। জায়গাটাতে একটু কালার অ্যাড করার জন্য আমি এখানে একটা ফ্লোরাল ক্যানভাস লাগিয়ে দিচ্ছি দেয়ালে। আর লাস্টলি অবশ্যই একটা ল্যাম্প তো অ্যাড না করলেই না, তাই কর্নারে একটা ব্যাম্বু স্ট্যান্ড ল্যাম্প রেখে দিচ্ছি। আর এই তো আমাদের সাজানো শেষ, এন্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। Wish that I could find the words to describe you now, as I'm lying next to you and the world goes quiet. Wish that I could make you see how you fit me perfectly, and I fall for you again. We've been through it all. You're the one who understands.
আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। কারা কারা আমার আর আমার আম্মুর মতো গাছ দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। And I fall for you again.